মার্কেটিং করতে আসলে ছেলেদের এই অবস্থাটাই হয়। সুন্দর সুন্দর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, পরের সপ্তাহতেই মহালয়া আর আজকে সানডে, তাই ভাবলাম বেশি দেরি না করে পুজোর শপিংটা ঝটপট সেরে ফেলি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বর্ণময়ী ব্লগস। আমি স্বর্ণময়ী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। সো আজকে সানডে, আজকে আমি যাচ্ছি শপিং করতে। তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। এই পুরো ভিডিওটাতে থাকবে আমাদের শপিং করা, কী কী কিনেছি সেগুলো তোমাদের দেখাবো, প্লাস ঠাকুরের জন্য শপিং করতে যাবো, ঠাকুরের জামা কাপড় কিনবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। সো ভিডিওটা স্কিপ না করে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগে। বেসিক্যালি এবারের পুজোটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ কি আমি সবসময় চেয়ে এসেছি যে নিজের উপার্জনের টাকা থেকে সবাইকে কিছু পুজোর সময় কিনে দেব, কিন্তু সেটা সেরকমভাবে কখনোই হয়নি। এর আগে যতবারই দিয়েছি প্রতি বছরই বাবার থেকে নিয়ে বা নিজে জমিয়ে, কিন্তু এবারে সবাইকে আমি নিজের উপার্জনের টাকায় প্রত্যেককে গিফট দিয়েছি। তো সেই জিনিসটা একটা ফিলিংসটা একটা অন্যরকমই, তাই জন্য এই বছরের পুজোটা আমার কাছে একটু অন্যরকম, যেখানে আমি সবাইকে নিজের উপার্জনের টাকায় কিছু দিতে পারছি এবং তারা সেটা পেয়ে কতটা খুশি হচ্ছে সেটা দেখছি, খুবই ভালো লাগছে। চলো আমরা এখন রেডি হয়ে গেছি, সৌভিকও চলে এসেছে, বাবা মা রেডি হচ্ছে। ভীষণ বৃষ্টি, তাই জন্য রেডি হয়ে সবাই মিলে বসে আছি। এ তো কাক ভেজা হয়ে এসেছিল কি হেয়ার ড্রায়ার দিয়ে সকাল। তুমি কিছু বলতে চাও? না, কতক্ষণে যাবো এবার সেটাই হচ্ছে ব্যাপার, কারণ সবার তো রেডি হতে হতে আমার কি সাজা বাকি আছে। আমি সবাই রেডি হয়ে গেছে, শুধু মা রেডি হচ্ছে লাস্টে। মা ফার্স্টে যাবে না বলছিল, তো মাকে জোর করে রেডি হতে পাঠিয়েছি। এখন 2 মিনিটে রেডি, 2 মিনিটে ম্যাগি হয় যেরকম, জাস্ট ঘরটা দরজাটা বন্ধ করে ঢুকলো, দিয়ে আর এক্ষুনি বেরিয়ে এলো। কি করবো, তুই আমাকে যা জ্বালাচ্ছিস যাওয়ার জন্য, কেঁদে ভাসিয়ে দিই। বলো না বাবা তোমাকে ছাড়া যাবে না, সেটা তো আমিও জানি। বাবা নামে দোষ দিলে হবে শুধু? আমি তো জানি বাবা তোমাকে ছাড়া যাবে না, তাও যদি তুমি বলো যে না বাবা বলেছে যে আমি যাবো না, ঠিক আছে কিছু অসুবিধা নেই। কি করছিস বল আগে, বাবার নামে পরে দিবি। চুপ করো চুপ করো। ঘুমাতে দিচ্ছিস না, বোন কি করছিল এতক্ষণ? জল খাবে মা। কখন বেরোবে? চশমাটা দিয়ে জল খাবে মা। কখন বেরোবে? জোয়ানি খা বসে বসে যেতে হবে না। পিঠটা বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কার দিকে বাড়াবে বুঝতে পারছে না। ওটিপিটা আগে দেবেন। ওঠো, হয়েছে ডবল ভাড়া উবেরে। কোনটার দিকে? ওই চলো না। আমরা এখন আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো আমরা আজকে ট্রেন্ডস থেকেই পুরো শপিংটা করব। আর দেখো ট্রেন্ডসে কিন্তু অলরেডি অফার চলছে, পুজো পার্বণ শুরু হয়ে গেছে, লাইট লেগে গেছে আর প্রচুর ভালো ভালো ফেস্টিভ কালেকশন এসেছে। ভেতরে ভিডিও করা অতটাও অ্যালাউ নেই, তাই অল্প অল্প করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। নেই, কেউ নেই। দিদি জামা কাপড় ট্রায়াল করে ফটো তুলে এনে বাবাকে এখন দেখাচ্ছে একটা একটা করে যে কোন জামাটা নেবে। এখানে দাঁড়িয়ে আছে, লাইনে দাঁড়িয়ে আছে, এই যে এদের অবস্থা। হাই, পুজোর সময় ছেলেদের অবস্থা বলো। মার্কেটিং করতে আসলে ছেলেদের এই অবস্থাটাই হয়। মোটামুটি সবার জন্য সব কিছুই কমপ্লিট। বিলিং কাউন্টারে তো প্রচুর লাইন ছিল, তারপরে ফাইনালি বিল টিল করে দেখো দুটো ব্যাগ পুরো ভর্তি করে আমাদের আজকে শপিং করা হয়েছে, তার সাথে একটা ফ্রি গিফটও পেয়েছি। তো চলো এবার দেখে নেওয়া যাক কী কী নেওয়া হয়েছে, টোটাল বিলের সাথে মেলানো হচ্ছিল সব ঠিকঠাক রয়েছে কিনা। মোটামুটি প্রায় সব কিছুই কেনা কমপ্লিট, শুধু দিদার জন্য শাড়িটা কেনা বাকি রয়েছে। এখান থেকে বেরিয়ে এখন আমরা শাড়ি কিনতে যাব, তারপর একটু কিছু খাওয়া দাওয়া করব, দেন বাড়ি গিয়ে তোমাদেরকে সব দেখাবো। এখন দিদার জন্য শাড়ি কিনবো বলে আমরা চলে এসেছি শাড়ি সংসারে। এখানে খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়, আর আমরাও দিদার জন্য এই শাড়িটা নিয়ে নিয়েছি। এখন আমরা ফুচকা খেতে এসেছি, বাবা মার অলরেডি খাওয়া হয়ে গেছে। ফুচকা খেয়ে এখন আমরা একটু চা খেতে চলে এসেছি, আর চা খাওয়া হয়ে গেলে তারপরে যাব বাড়ি।
কেনাকাটি করে লাস্টে আমরা এটা গিফট পেয়েছি, টিফিন বক্স। এর মধ্যে একটার মধ্যে এই যে একটা ফ্লাক্স আছে, এরকম টিফিন বক্স আছে। টিফিন বক্সটা সুন্দর। দাঁড়া দেখছি, আমি নিচ্ছি না, দাঁড়াও। এই যে খাবার গরম থাকবে, তাহলে আমি একটা দুপুরবেলা, একটা সন্ধ্যাবেলা আর একটা সকালবেলা আমি কাইখানা একটু দেখবো তো খাবারটা গরম থাকে কি না, এর মধ্যে দেখি একটু। কোনো সিন নেই, আমি তো মনে হচ্ছে আমি এক্ষুনি নিয়ে পালিয়ে যাচ্ছি খাবারটা। ফাইনালি এটা মা পেয়েছে হাতে। দেখতে দেয় না, মানে ওদের জন্য এখানে অডিয়েন্সও দেখতে পাচ্ছে না। আমার ট্রেন্ডে শপিং করতে যাবো, আমাদের ওইসব দরকার নেই। এই টিফিন বক্সে দাও 250 টাকা দিচ্ছি। আমি যাচ্ছি ঠাকুরের জন্য জামা কাপড় কিনতে। চাঁদও উঠে গেছে। ভেবেছিলাম পুজোর পুরো শপিংটাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু যেহেতু পুজোর বেশিরভাগ শপিংটাই অনলাইনে হয়েছে, তো সেই জন্য আর সবটা দেখাতে পারিনি। তবে কি কি কিনেছি সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। প্যান্ডেলের জন্য কিন্তু অলরেডি বাঁশ বাঁধা শুরু হয়ে গেছে, আর কয়েকদিনের অপেক্ষা মাত্র মা আসবে। আর আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি ঠাকুরের জন্য জামা কাপড় কিনতে। আর চারিদিকে আকাশটা দেখো কি সুন্দর লাগছে। এই যে পুজো পুজো ব্যাপারটা, এখনকার এই আকাশ বাতাস সবকিছুতেই যেন বোঝা যায় যে মা আসছে। চারিদিকে এরকম লাইটিং, হোর্ডিং বসে গেছে, রাস্তার ধারে ধারে বাঁশ বাঁধা শুরু হয়ে গেছে। দোকানে তো পৌঁছে গেছি, দেখি এবার আমার মন পছন্দ মতো জামা পাই কিনা ঠাকুরের জন্য। ঘাগরা টাইপের দেখছি, আমার এরকম টাইপের কালার নেওয়ার ইচ্ছা আছে, বাট এগুলো তো গোপালের ড্রেস, জানি না এরকম টাইপের পাবো কি না, বাট দেখি চলো, এখন অনেক কিছুই আছে। দেখো না, এত সুন্দর সুন্দর এই জামাগুলো এরকম ছোট সেটেই ছিল, কিন্তু আমাদের বাড়ির লক্ষ্মী আর নারায়ণের বিগ্রহ যেহেতু একটু বড়, তো সেই জন্য এই জামাগুলো ওদের হতো না। তাই বড় যেগুলো দেখছিলাম সেগুলো এরকম প্লেন ছিল, বাট তার মধ্যেও দেখছিলাম যে যেগুলো আমরা কখনো পরাইনি সেরকম টাইপের যদি কিছু পাই। অনেক খোঁজাখুঁজির পরে লক্ষ্মী ঠাকুর আর নারায়ণ ঠাকুরের জন্য এরকম একটা সেট পেয়েছি। তো হলুদ কালার তো ঠাকুর সবসময় পরে, হলুদ লাল, তাই জন্য এবার একটুখানি অন্যরকম কালার হিসেবে এই ব্লু আর পিঙ্কের কম্বিনেশনটা আমার পছন্দ হয়েছে। এই সেটের মধ্যে রয়েছে একটা ঘাগরা, একটা নারায়ণের জন্য ধুতি রয়েছে, দুটো জামা রয়েছে, আর একটা ওড়না রয়েছে ছোট, আর একটা ওড়না রয়েছে বড়। এটা কম্বিনেশন করে যেটার সাথে যেটা ভালো লাগবে ম্যাচিং করে সেরকমভাবে পরানো যাবে। এটা হচ্ছে টোটাল ফুল সেটটা। তোমরাও কমেন্ট করে জানাও যে এটা তোমাদের ভালো লাগছে কিনা। আর এই যে ছোট্ট ছোট্ট ড্রেসগুলো দেখছো, এগুলো হলো জগন্নাথ, বলরাম আর সুভদ্রার জন্য। আর দেখো এই ড্রেসগুলো কিন্তু খুব কিউট, একদম ছোট্ট ছোট্ট। আমি একই রকমের 3টে ড্রেস নিয়েছিলাম। তো এই সেটটার দাম পড়েছে 1100 টাকা, আর ছোটো ছোটো ড্রেসগুলোর দাম 40 টাকা করে পড়েছে। আর এখন আমরা চলে এসেছি সরস্বতী ঠাকুরের জন্য ড্রেস দেখতে। সরস্বতী ঠাকুরের বিগ্রহ যেহেতু আরেকটু বড়, তো সেই জন্য ওর থেকে আরও 3 ইঞ্চি বড় আমাদেরকে ড্রেস খুঁজতে হয়েছে। সেরকম বড় সব জায়গায় পাচ্ছিলাম না, তো এই একটা দোকানেই পেয়েছি। লক্ষ্মী ঠাকুর আর নারায়ণ ঠাকুরের ড্রেসের সাথে ম্যাচিং করে সরস্বতী ঠাকুরের ড্রেসটা কিন্তু বেশ ভালোই মানাচ্ছে। আর আমাদের বাড়ির সরস্বতী ঠাকুর এরকম টাইপের কালারের আগে কখনো পরেনি। কাকু আরও অনেক করার ড্রেস দেখাচ্ছিল, কিন্তু সেগুলো আমার কোনোটাই পছন্দ হচ্ছিল না, ওইটাই আমার বেশ ভালো লাগলো। গোটা দোকানটাতে এত সুন্দর সুন্দর জামা ছিল, কিন্তু সব জামাগুলোই গোপালের। যাই হোক চলো, আর মন খারাপ করে তো লাভ নেই। এখন ঠাকুরকে সাজানোর জন্য কিছু ছোট ছোট সাজানোর জিনিস কিনে নিচ্ছি। ঠাকুরের জন্য তো সব কেনা হয়ে গেছে, তো এখন আমি চলে এসেছি পাঞ্জাবি স্টোরে সৌভিকের জন্য একটা পাঞ্জাবি দেখতে। আমার ইচ্ছা ছিল এবারে পুজোতে সৌভিককে একটা লাল টুকটুকে পাঞ্জাবি পরানোর, যেটার মধ্যে কিছুটা জামদানি কাজ করা থাকবে। আর দাদা পুরো আমার মনের পছন্দ মতো একটা পাঞ্জাবি আমার সামনে তুলে ধরেছে। আর এটা আমার এতটাই পছন্দ হয়েছে, আমি কোনো দিকে না তাকিয়ে দাদাকে এটাই দিয়ে দিতে বলেছি। আর ওর ইচ্ছা ছিল এবারে একটা হোয়াইট কালারের পাঞ্জাবি নেওয়ার, তো সেই মতো দাদা আমাকে হোয়াইট কালারের একটা সিকোয়েন্সের কাজ করা পাঞ্জাবি দেখায়। এটাও ভালো লেগেছে বলে দুটোই আমি নিয়ে নিয়েছি। তো চলো এবার বাড়ি গিয়ে তোমাদের সব দেখাবো। তো চলো, আজকে আমি যা যা শপিং করেছি, প্লাস আগে অনেক কিছু অনলাইনে আনলো ছিল, পুরোটা একসাথে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে সব জিনিসপত্র রাখা আছে, কিন্তু আমার নিজেরগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। সো ফার্স্টে যেটা হাতের সামনে পাচ্ছি এটাই দেখিয়ে দিই। এটা হচ্ছে লাভির একটা ব্যাগ। তো এটা পুজোর জন্য স্পেসিফিক্যালি না, কারণ কি এটা আমি সামনে আমার জন্মদিন আসছে পুজোর পরে পরই, তো সেই জন্য নিজেকে গিফট করেছি। এটা পুজোর আগে নিয়ে নিয়েছি একটাই কারণ, সেটা হচ্ছে যাতে পুজোতেও নিয়ে যেতে পারি, ঘুরতে পারি।
অনলাইনে প্রচুর ব্যাগ সার্চ করেছি কিন্তু কোনো ব্যাগই আমার সেরকমভাবে পছন্দ হচ্ছিল না। এটার মধ্যে একটা কয়েন পাউচ রয়েছে যেটা আমার বেশি ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে হঠাৎ করে ব্যাগটা চোখে পড়ার পর থেকে আমার ব্যাগটা এত পছন্দ হয়েছিল যে ব্যাগটাকে আমি একা ওই শোরুমে রেখে আসতে পারিনি। এবারে সবিক আমাকে পুজোতে 5 দিনে 5টা জামাই দিয়েছে। এটা 1 নম্বর আর এটাও সেকেন্ড। এই সেটটাই দইরা রিভার্সাল এই কুর্তিটাও দিয়েছে। তো টোটাল সবিক এই কটা দিয়েছে আর তার সাথে একটা টপ দিয়েছে, ভুলে যাচ্ছিলাম টপটা। এই টপটা দিয়েছে। এই 5টা হচ্ছে সবিক দিয়েছে, এটা কমপ্লিট হয়ে গেল। কুর্তিটা এটা হচ্ছে সৃজনীর বাবা মানে কাকু দিয়েছে এই কুর্তিটা। আর এই লেগিংসটা হচ্ছে কাকিমা দিয়েছে এর সাথে ম্যাচিং করে পরার জন্য। এবার বাবা কি কি দিয়েছে তোমাদেরকে দেখাই। এই জামাটা দিয়েছে, এটা দিয়েছে একটা, এটা দিয়েছে। আবার এত জামা কাপড় হয়ে গেছে তো বাবাকে বলেছিলাম যে কিছু নেবো না, বাট তাও বাবা তো শুনেনি দিয়েছে। এই একটা ট্রাউজার নিয়েছি, বেজ কালারের একটা ট্রাউজার নেওয়ার অনেকদিনের ইচ্ছা ছিল, তো এটা আমি নিয়েছি। আর একটা নিয়েছি হচ্ছে তোমার এটা আমি এটার সাথে পরবো বলে নিয়েছি, এটাও ট্রাউজারই। তো এটা আমি এটা দিয়ে পরবো সেই হিসেবে নেওয়া। এটা হচ্ছে আগের স্টক, এটা বাবা দিয়েছে। এটা বাবা দিয়েছে জামাটা আর এটা হচ্ছে প্যান্টটা। এইটা তো এটা একটা প্যান্ট আছে গো কালারসের, লেগিংস টাইপের। বাবার পার্টও কমপ্লিট। বাবা এই টোটাল 4টে সেট আমাকে দিয়েছে আর সবকটাই আমার খুব 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 পছন্দের। এটা সিটি স্টাইল থেকে কেনা অনেক আগে কিনেছিলাম, পরবো বলে পরা হয়নি। তো এটা পুজো দুটো তুলে রেখেছিলাম, তো মনে হয় না পুজোতেও করতে পারবো বলে, থাকবে পরে পরবো। হ্যাঁ এটা পুরোটা লং ড্রেস আছে, তো এটা এখন পরার মতো সেরকম স্কোপ নেই। এটা হচ্ছে ভালোবাসা.com শাড়ি। এটা শাড়ি? ও আই লাভ ইউ শাড়ি। এবার পুজোতে বাড়িতে পরার জন্য কিছু চাই নাকি, তার জন্য পুজোতে বাড়িতে পরার জন্য সাবানা থেকে এই দুটো অর্ডার করেছিলাম। জামাটা মানে বাড়িতে পরা নাইট ড্রেস। এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে প্যান্ট। সাবানা থেকে, বাট এখন নিয়ে যাওয়ার মতো কোনো জায়গায় নেই। লেন্সকার্ট থেকে একটা লেন্স নিয়েছি, এটা আমাকে হোম ডেলিভারি করেছে এই বক্সটা করে। আচ্ছা আমি ওই পিঙ্ক কালারের সেটটার সাথে পরার জন্য নিয়েছি। এটা স্প্লেনেড থেকে নিয়েছি, 100 টাকা নিয়েছে। এটা 30 টাকা নিয়েছে, স্প্লেনেড থেকে নিয়েছি। এটা আমার পার্সোনালি খুব পছন্দের একটা কানে, 30 টাকা নিয়েছি। এটাও 3টে আছে, একটা এরকম একটা ছোট পুঁথির মধ্যে, একটা পাথরের আর একটা নিচে এরকম ঝুলছে দেখো। তো এই বোটাও কিনেছি, এই 3-4টে সবগুলো আমি 30 টাকা করেই কিনেছি। লাল যে লিবাসের কুর্তিটা তোমাদেরকে দেখালাম তার সাথে পরার জন্য এটা নিয়েছি। আমার টিল কালারের যে চুড়িদারটা দেখালাম সেটার সাথে এটা নিয়েছি। এটাও 100 করে নিয়েছে দুটোই। প্ল্যানেট থেকে এটা আমি 100 টাকা দিয়ে কিনেছি আর একটা দোকান থেকে এটা 150 টাকা দিয়ে কিনেছি। এটাও 100 টাকা নিয়েছে। এই সুন্দর চুড়িদারের সেটটা আর এই পার্সটা আমাকে সৃজনী দিয়েছে। সামনে আমার জন্মদিন, তাই এর মধ্যেই পুজো পড়ে গেছে বলে জন্মদিনের গিফটটা আমি আগেই পেয়ে গেছি। হ্যান্ডি পার্স খুবই লাগে, কারণ কি সবসময় বড় পার্স তো ইউজ করা যায় না, সব জায়গাতে নিয়ে যাওয়া যায় না। এরকম ছোটখাটো পার্স হলে এর মধ্যে অনেক কিছু থাকেও, প্লাস মানে খুব হ্যান্ডি হয় ক্যারি করার জন্য। এরকমভাবে হাতে নিয়ে বা পকেটে নিয়ে চলে যাওয়া যায়। ওকে, সো এক্ষুনি আমি এই পার্সেলটা রিসিভ করলাম। এটা একটা 3 পিস সেট আছে, কি সুন্দর দেখতে, দেখো কালারটা খুব মিষ্টি। এটা পুজোতে দিদা আমাকে দিয়েছে। সৌভিকের মা মানে কাকিমা আমাকে যে দুটো শাড়ি দিয়েছে তার মধ্যে প্রথম শাড়িটা হলো এইটা, যেটা আমার খুবই পছন্দের শাড়ি। তোমাদেরকে আবার আঁচলটা দেখাচ্ছি, দেখো কি সুন্দর আঁচলটা, পুরো ভরাট করে কাজ করা। শাড়িটার কালারটাও খুব মিষ্টি। আর দ্বিতীয় শাড়িটার কোনো ভিডিও ক্লিপস আমার কাছে নেই, তাই জন্য শুধু জাস্ট ফটোটাই তোমাদের জন্য শেয়ার করে দিলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে।
আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ সামনেই পুজো আসতে চলেছে আর পুজোর টাইমে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আমি আসবো তোমাদের কাছে। সো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।